ময়দা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, আছে ধনে পাতা আর লঙ্কা কুচি। এই সমস্ত কিছু দেখে বুঝতেই পারছেন কি করব। আর এখানে আছে চিকেনের পেস্ট। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন কুচি, আর এখানে আছে সয়া সস, ভিনিগার, একটু নিয়েছি সাদা তেল, টমেটো আর একটু আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখানোর জন্য আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, এবার জল দেব। একটু কেটে রেখে আমি আরেকটু দিয়ে দিই। ধর ভালো, অন্ধকার হয়ে যাবে। এটা আমি ময়দা মাখা হয়ে যাচ্ছি। সোহিনী কোথায়? সোহিনী ঘুমোচ্ছে। হাত দিয়ে এবার অল্প অল্প করে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা ঠিক এইরকম ভাবে মাখাতে হবে, একটু শক্ত শক্ত, খুব নরম হলেও হবে না, খুব শক্ত হলেও হবে না, ঠিক মিডিয়াম ভাবে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে মোমোর পুর বানানোর জন্য আমি চিকেনের পেস্টটা প্রথমে ঢেলে রাখছি। তারপর দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে। তারপর দিচ্ছি টমেটো কুচি, তারপর দেবো গাজর কুচি, তারপর দেবো লঙ্কা কুচি, সব শেষে দেবো ধনে পাতা কুচি। লবণটা এসেছে, লবণ দিয়ে দেবো। লবণটা তারপর দেবো আদা রসুনের পেস্ট, তারপর দেবো 1 চামচ সয়া সস, 2 চামচ, আর 1 চামচ দেবো ভিনিগার। মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হ্যাঁ, কুলকুলা মাখার মতো হয়ে যাচ্ছে ভিডিওতে।
এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন ময়দাটা এরকম হয়ে গেছে, এরকম ঠিক আঙুলটা ঢুকে যাচ্ছে এইভাবে। এবার মুখ দেখো। নেবো এক একটা করে, এরম করে আমি সব কুচিগুলো বেলে নেবো। পাতলা বেলতে হবে। প্রথমে কয়েকটা বেলে নিই, তারপর পুর ভরবো। মাংস দিয়েছিস এর ভেতরে? এই যে প্রথমে এরম ভাজবে একটা, এটা অমৃতাই খাবে। আচ্ছা এবার বুঝতে পেরেছি আর একটা ট্রাই করে কেমন লাগছে ওইটা। আমার এক থালা মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখনো আছে। তো এইগুলো আগে ভাপাতে দেবো। দেখুন কত রকমের শেপ দেওয়া হয়েছে। এইটা একরকম, এইটা একরকম, এটা একরকম, এইটা একরকম। এতগুলো আগে ফুটে দিয়ে সাজিয়ে নিচ্ছি। উনুনটা ভালো করে ধরিয়ে নিই। মেকার নেই, তো আমরা এই ঝাঁঝরিটাতেই মোমোগুলো ভাপিয়ে নেবো। তার জন্য প্রথমে এটার মধ্যে একটু সাদা তেল গুলিয়ে নিলাম যাতে ধরে না যায়। উনুনটা ভালোভাবে জাল দিতে হবে। জলটা টকবক করে ফুটলে তবে মোমোগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার মোমোগুলো এইভাবে একটা একটা করে বসিয়ে দেবো। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মোমো স্টিমে দিয়েছিলাম, স্টিমে হতে হতেই দেখছি সন্ধে হয়ে গেল। তো দেখি এখন একবার খুলে, আচ্ছা হয়ে গেছে, ভালোই ভাপানো হয়েছে। এই তো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হাতে ধরে যাচ্ছে না। এবার এই জায়গার মধ্যে ঢেলে নেবো। সমস্ত মোমোই একদম যেরকম ভাবে সেট দেওয়া হয়েছিল সেই ঠিক সেই রকমই আছে। আরো বাকিগুলো যা ছিল সব দিয়ে দিলাম। এবার আরো একবার বললে লঙ্কা ভাজার একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এরপর রসুনটা একটু দিয়ে দেবো এর সঙ্গে। রসুনটাও একটু ভেজে নেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমি টমেটোগুলো একটু ভেজে নেব। সরে যাওয়া। ওই অঙ্গ তোর ভাইকে ধর না। এই ভাইকে ধরতে পারছিস না? টমেটোটা যেন কম হয়ে গেল কাটতে। ভাজা হলো। আমি ভাজা হবে কি সেই এবার আমি এগুলো মিক্সিতে বেটে নেব।
বেটে এনেছিলাম টমেটোটা, এটা দিয়ে দেবো। টমেটোর মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর এটা দে, ওইগুলো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দে দে দে, তোকে দেওয়া হবে না। তোর হাত দেখাচ্ছে না, মোমো চাটনি একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। আমি স্যুপটা বানাইনি, কারণ স্যুপটা সবাই খাবে না বলছে, বললো মোমো আর চাটনি বানালেই হবে, তো চাটনিটাই বানিয়েছি আর স্যুপ বানালাম না। এবার খাবার জন্য একদম রেডি করে ফেলি, তো জায়গাটা সব গুছিয়ে পরিষ্কার করে নিই, তো সবাইকে এবার খেতে দিয়ে দেবো। সবাইকে মোমো দিয়ে দিয়েছি, সব খেতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে খেয়ে বল। দিয়েছি তো, একটা ভেঙে দেখায় মোমোর ভেতরটা, পুরো দোকানের মতোই হয়েছে। দোকানের থেকে বেশি টেস্টি হয়েছে। তা দেখি, সত্যি ভালো লাগতো। একটু গরম থাকলে আরো ভালো লাগতো, ঠান্ডা হয়ে গেছে। সস সব দেবো না, সস চাইছিস? সস দেবো। হ্যাঁ, কেমন হয়েছে অমৃতা? দারুণ হয়েছে, রেস্টুরেন্টের থেকে বেশি সুন্দর। এরা অনেক দিন ধরে বলছে যে একটা মোমো খাওয়াও, একটু মোমো খাওয়াও, তো আজকে বানালাম, তো খেয়ে ওদের সব ভালোই লেগেছে বলছে। এই তো আছে, খাও করছে আর খাচ্ছে। চাটনিটা তো একটু ঝাল ঝালই হয়, মোমো চাটনি ঝাল ঝাল মুখটা ছেড়ে যায়। সেই বিকেল থেকে তো তৈরি করতে করতে সন্ধে হয়ে গেল, কিন্তু খেতে বসলুম এক্ষুনি খাওয়া হয়ে গেল। খেয়ে তো খুব ভালোই লাগলো, একটু ঝালও লেগেছে সবার, ঝাল ঝাল মুখটা ছেড়েও গেল। তো এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে টাটা।